রূপালী, বেলি অনেক ভালো মেয়ে, তুমি ওকে আর বকো না। বেলি এখানে বসে বসে কান্না করছিল, তাই দেখে আমি ওকে আমার জাদুর শক্তি দিয়ে এই গাছের কেক দিয়েছি। আর এই গাছের কেক কখনো শেষ হবে না। বেলি, আমি আর খেলবো না রে, তুই বাড়িতে চলে যা। কেন টিনা, তুই খেলবি না কেন? তুই কি আমার সাথে রাগ করেছিস? না রে বেলি, রাগ কেন করব? আসলে কালকে আমার বাবা বাজার থেকে অনেক বড় একটা কেক কিনে এনেছে। আমি এখন বাড়িতে গিয়ে কেক খাবো। ও, তুই এখন কেক খাবি? কেক খেতে নিশ্চয়ই অনেক মজা, তাই না রে টিনা? হ্যাঁ রে বেলি, কেক খেতে অনেক মজা। কেন, তুই কি কখনো কেক খাসনি? না রে টিনা, আমি তো কখনো কেক খাইনি। ও, তুই কখনো কেক খাসনি? ঠিক আছে, চল তাহলে আমার সাথে, আমি তোকে কেক খাওয়াবো। কিন্তু তোদের বাড়ি গেলে যদি তোর মা কিছু বলে? আরে কিচ্ছু হবে না, এখন চল তো আমার সাথে। কি রে টিনা, তুই এতক্ষণ কোথায় গিয়েছিলি? আমি তোকে সেই কখন থেকে কেক খাওয়ার জন্য ডাকছি, আর এতক্ষণে তোর আসার সময় হলো, আবার সাথে একাকে নিয়ে এসেছিস। কি রে বেলি, তুই আমাদের বাড়িতে? আসলে মা, ও না কখনো কেক খায়নি, তাই আমি ওকে কেক খাওয়ানোর জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আরে টিনা, তুই এসব কি বলছিস? ও কখনো কেক খায়নি তাতে আমার কি? হ্যাঁ, আমি কি এখানে কেকের দোকান খুলে বসে আছি নাকি? হ্যাঁ, আর এই বেলি, তুই এত নির্লজ্জ কেন রে? টিনা বলল আর তুইও চলে এসেছিস কেক খাওয়ার জন্য। হ্যাঁ রে, তোর মাকে বলতে পারিস না টাকা দিয়ে কেক কিনে খাওয়াতে? আর তোর মা কেক কেনার টাকাই বা কোথায় পাবে? তোরা তো গরিব, কোনো রকম দুবেলা দুমুঠো খেতে পারিস কিনা কে জানে। আবার কে, আচ্ছা তোরা ছোট লোকরা এত লোভী হোস কেন বলতো? কাকিমা, আমি তো একটু কেকই খেতে চেয়েছিলাম, তাই বলে তুমি আমাকে এরকম ভাবে বলতে পারলে? আর আমি তো নিজের ইচ্ছায় আসিনি, টিনা বলল তাই আমি এলাম। ঠিক আছে কাকিমা, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না তোমাদের বাড়িতে। হ্যাঁ, যা যা, আর কখনো আসবি না, আসলে তোর ঠ্যাং ভেঙে দেব। যত সব ছোট লোকরা যে কোথা থেকে আসে। বেলি, বেলি যাস না, যাস না বেলি, আমার কথাটা তো শোন একটু। আরে টিনা, তুই আবার ওকে কেন ডাকছিস? ওই ছোট লোকটাকে যেতে দে তো এখান থেকে। মা তুমি চুপ করো, তুমি খুব বোঝা, তুমি জানো না বেলি আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তুমি বেলিকে কেক খেয়ে দিলে না তো, তাহলে আমিও কেক খাবো না, তোমার কেক তুমিই খাও। আমি চললাম, আর তুমি আমার সাথে কথা বলবে না। আরে টিনা, কোথায় যাচ্ছিস? দাঁড়া মা, যাস নে মা। কি রে বেলি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? মা, আমি না টিনার সাথে ওদের বাড়িতে গিয়েছিলাম কেক খাওয়ার জন্য, তাই কাকিমা আমাকে অনেক কথা শুনিয়েছে। মা আমাকে জানা তাই বলে অপমান করেছে। আরো কি বলেছে জানো? আমি যদি আর কখনো ওদের বাড়িতে যাই তাহলে নাকি আমার ঠ্যাং ভেঙে দিবে। তুই কেন ওদের বাড়িতে গিয়েছিলি রে মা? তুই তো জানিস বাঘিনী কেমন, আর আমরা কত গরিব, লোকের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসারটা চালাই। আমাদের কি ওদের সাথে তুলনা? সব সময় শুধু বড় লোকদের সাথে তুলনা করতে যাবে? এত লোভী কেন রে তুই? মা, তুমিও আমাকে বকা দিচ্ছ? আমি কি ইচ্ছে করে গিয়েছিলাম নাকি ওদের বাড়িতে? টিনাই তো নিয়ে গেল, তাই তো আমি গেলাম। ঠিক আছে, আমি থাকবো না আর বাড়িতে, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আরে বেলি, কোথায় যাচ্ছিস তুই? যাস নে মা, দাঁড়া দাঁড়া বলছি। কেউ আমাকে ভালোবাসে না, সামান্য একটু কেকের জন্য কাকিমা আমাকে কত কিছু বলল, আমার মাও আমাকে বকা দিচ্ছে। আমি কি ইচ্ছে করে গিয়েছিলাম নাকি ওদের বাড়িতে? বেলি, তুমি কাঁদছো কেন? তুমি আর কেঁদো না, তোমার মা তোমাকে ভালোর জন্যই বকা দিয়েছে। তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি কেক খেতে চাও? ঠিক আছে, এই নাও, আমি তোমাকে অনেক কেক দিলাম। আমার এই জাদুর গাছে যত কেক আছে সব কেক তোমার, আর এই গাছের কেক কখনো শেষ হবে না। ও মা, এত কেক, কি মজা কি মজা, আমি এখন থেকে যত ইচ্ছে কেক খেতে পারবো। আরে এই কেক কখনো শেষ হবে না, কি মজা কি মজা, কি যে মজা লাগছে আমার। কি রে বেলি, তুই এখানে এসে বসে আছিস কেন? সেই কখন থেকে তোকে ডাকছি,
তাড়াতাড়ি বাড়ি চল মা, আর রাগ করে থাকিস না। মা মা দেখো না, আমার এই গাছটাতে কত কেক ধরেছে। এই জাদুর গাছ আমাকে এই কেকগুলো দিয়েছে আর বলেছে এইগুলো নাকি কখনো শেষ হবে না। আরে হ্যাঁ, এই গাছে কেক কোথা থেকে এলো? গাছে আবার কেক হয় নাকি? কি অবাক কাণ্ড! এটা কিভাবে সম্ভব? রূপালী, বেলি অনেক ভালো মেয়ে, তুমি ওকে আর বকো না। বেলি এইখানে বসে বসে কান্না করছিল, তাই দেখে আমি ওকে আমার জাদুর শক্তি দিয়ে এই গাছের কেক দিয়েছি। আর এই গাছের কেক কখনো শেষ হবে না। আর এগুলো তুমি বাজারেও বিক্রি করতে পারবে, তাহলে আর তোমাকে লোকের বাড়িতে কাজ করতে হবে না। তুমি সত্যি বলছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর গাছ। তবে সাবধান, রাতের বেলা এই গাছ থেকে কোনো কেক নিও না, মনে থাকে যেন। ঠিক আছে জাদুর গাছ। আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, কবে ওই গাছ কাউকে সাহায্য করবে আর আমি সেটা নষ্ট করে দেব। আমি শুধু একটা ভুল করেছিলাম বলে তুই আমাকে এত বড় শাস্তি দিয়েছিলি, তাই আমি তোকে এত সহজে ছাড়বো না। তুই যাকেই যেটা দিয়ে সাহায্য করিস না কেন, আমি সেটা নষ্ট করে দেব। এই কেকগুলো খাওয়ার পর আমার মুখ থেকে রক্ত বমি কেন হচ্ছে? মরে গেলাম গো, মরে গেলাম। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগেই জানতাম তুই এরকম কিছু করবি, তাই আমি রাতের কেকগুলোকে অভিশপ্ত করে রেখেছিলাম আর ওদেরকে রাতের কেক নিতে মানা করে দিয়েছিলাম। এবার তোর উচিত শিক্ষা হয়েছে।